যখন একলা একলা পড়ে এবার আর নামাজ তখন আর এই নর্মাল নামাজ থাকে না, এটা হইয়া থেকে 5G। আরে বাবুরে নামাজ মানে পুরো আতফাও জয়েন্ট তেল গইয়েছে গণের কথা লাড়ার লোক, ঠিক কিনা কও? এবারে যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না, সাজদা তুইটালা, এরকম আসেনি নামাজি? তাহলে এবার রুকু দিল কম্মালা, সাজদা দিল কম্মালা, তসবি পড়লো কম্মালা, এই নামাজি কোনো নামাজ না। আবার এবারে যখন মানুষের সামনে নামাজ পড়ে মনে হয় যেন এবারে জীবনে আর নামাজতে বার হইতো না। ওখানে আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেটা আবার আস্তে করে উঠে সাজদা দিয়ে উঠানোর কথা মনে থাকে না। এবারে যে নামাজ পড়ে এবার নামাজ দেখে আরেকবার আর বেড়াই ঘুমিয়ে দিল লাগানোর কথা। সবার সামনে এক রকম, আলগা গেলে আবার আরেক রকম। শুক্রবারের দিন এক রকম, বৃহস্পতিবার বাজারের দিন আরেক রকম। আপনার কুটি বাজার কবে? কুটি বাজার কবে? শুক্রবারে আর সোমবারে। শুক্রবারের নামাজ দেখবেন কি নামাজ পড়ে, এবারে জামাতে নামাজ পড়ে না, আসরের নামাজ কই কি তো আসরের নামাজ জামাত হইতেছে, তুমি দি বইয়ের তুমি দি অন্য দিন সব দিন দিয়ে তুমি জামাতে নামাজ পড়ো, আজ যে বইয়ের কিতা বা ও এই শুক্রবারে বাজাইরা দিন দোহান বাহিটাহি তুলন লাগে, কাস্টমারও আইয়ে ইমাম সাহেব যেই যারা আমরা নামাজি তারার লাগে আবার ওয়াজ আছে। আমরা যে নামাজ পড়ি নামাজ দেওয়া না। এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া, এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই? কথা না, হওয়ার দরকার আছে নাকি নাই? নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? কথা কেন কয়টা? এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনার আবাদত নামাজ রোজা বন্দিগি কবুল হবে না। কয়টাও? কথা কেন কয়টা? একটা রিক্সা চলবো কখন? রিক্সাটা যদি ঠিক থাকে, চেইনটা যদি না পড়ে, একজন যদি চালাইন না থাকে। কথা বুঝছেন নি? সিএনজিটা চলে কোন সময়? সিএনজিটার যদি গ্যাস থাকে, ইঞ্জিনটা যদি ঠিক থাকে, একটা যদি ড্রাইভার থাকে, তাইলে সিএনজিটা চলে, না হইলে যত দামি সিএনজিও চলে না। তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম নামাজি, এই নামাজ কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগবো। যত নামাজে পড়েন, একদিনে যদি 100 রাকাতও পড়েন, আপনার 1 রাকাত নামাজও কবুল হইতো না যদি তিনটা জিনিস না থাকে। কয়টা? কথা কেন কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। সহি, সবাই কোন সহি, সহি, সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, মাওলা ও রব্বে কারীম, আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না। কেউ আমারে নামাজি কইব এই আশায় আমি একদিনও নামাজ পড়বো না গো মাওলা। আমারে মানুষে নামাজি কইব, নামাজ না পড়লে ঠিটকারি মারবো, এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না। তুমি সাক্ষী থাকো, মন থেকে আমি ঘোষণা দিলাম, আমার নামাজ আমার কোরবানি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জীবনে যত ইবাদত সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলো সুবহানাল্লাহ। সহি নিয়ত বুঝছেন নি? মানে কেউ দেখবো না না দেখবো, কেউ আমরা দেশও দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার নামাজ একরকম, আবার যখন একলা একলা পড়ে তখন এবার নামাজ আরেক রকম, ঠিক নিও? যখন একলা একলা পড়ে এবার নামাজ তখন আর এই নর্মাল নামাজ থাকে না, এটা হইয়া থেকে 5G। আরে বাবুরে নামাজ মানে পুরো আতফাও জয়েন্ট তেল গইয়েছে গণের কথা লাড়ার লোক, ঠিক কিনা কও? এবারে যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না, সাজদা তুইটালা, এরকম আসেনি নামাজি? তাহলে এবার রুকু দিল কম্মালা, সাজদা দিল কম্মালা, তসবি পড়লো কম্মালা, এই নামাজি কোনো নামাজ না। আবার
এবারে যখন মানুষের সামনে নামাজ পড়ে মনে হয় যেন এবারে জীবনে আর নামাজতে বার হইতো না। ওখানে আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেটা আবার আস্তে করে উঠে সাজদাত দিয়ে উঠানোর কথা মনে থাকে না। এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দেখে আরেকবার আর বেড়াই ঘুমে দূরে লাগানোর কথা। সবার সামনে একরকম, আলগা গেলে আবার আরেক রকম। শুক্রবারের দিন একরকম, বৃহস্পতিবার বাজারের দিন আরেক রকম। আপনার কোটি বাজার কবে? কোটি বাজার কবে? শুক্রবারে আর সোমবারে। শুক্রবারের নামাজ দেখবেন কি নামাজ পড়ে, এবারে জামাতে নামাজ পড়ে না, আসরের নামাজ কই কি তো আসরের নামাজ জামাত হইতেছে, তুমি দি বইয়ের ইস্যু, তুমি দি অন্য দিন সব দিন দিয়ে তুমি জামাতে নামাজ পড়ো, আর যা বইয়ের ইস্যু কিতা ও এই শুক্রবারে বাজাইরা দিন দোহান বাহিটাহি তুলন লাগে, কাস্টমারও আইয়ে ইমাম সাহেব যেই সুরা লয় এতক্ষণ লাগে নামাজ পড়া, নামাজ দশ শেষ হোক দেখবা মিনিটের ভিতরে যায় আমারা। তাইলে আমরা শুক্রবারে ওই যে তাড়াহুড়া করে নামাজ পড়ার লেগে জামাতে পর্যন্ত যায় না, কোনো মতে নামাজ পড়ে এসো, এটার নাম নামাজ না। আবার মহিলারাও দেখবেন কোনো সময় এই বেডিতে জীবনে জুহরের নামাজ টাইম মতো পড়তে পারে না। তারা তো আর বেড়াইতের মতো আসে না, তো তারা তো অনেক কাজের মানুষ, তো তারা দান টান তুললা একবারে ঝাড়ু টাড়ু দিয়া উড়ান একবারে গোসল কইরা আইয়া যখন নামাজও খের হয় এর ভিতরে দিয়ে আসরের আজান দিয়া লাই, ঠিক কিনা কম? আম্মা আপনার কবরও আপনার আব্বা যাইতো না গো, আপনার কবরও আপনার স্বামী যাইতো না, আপনার স্বামীর কবরও আপনি যাইতেন না। বড় কঠিন দুনিয়া, বড় কঠিন হিসাব। সংসার করেন স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলাইয়া কিয়ামতের ময়দানে হিসাবটা উল্টে যাবে। আম্মা ও আমার জরুরি একটা বিষয় শুনুন, মহিলার ইবাদত বন্দেগীর ভিতরে অনেক মহিলা আছে পুরুষের চাইতে পাক্কা। তারা শবে বরাতের রোজা রাখে, শবে মেরাজের রোজা রাখে, শাওয়ালের 6টা রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে। কিন্তু দেখা গেছে মহিলা অনেক মহিলা আছে যাদের আচার আচরণে ব্যবহারে মানুষ বড় কষ্ট পায়, ঠিক কিনা? নবীজির কাছে খুব খেয়াল করেন, মহিলারা মন দিয়ে শুনেন, গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইছে, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে সালাম। নবী গো ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুইজন মহিলাকে চিনি, তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানি। আমি এখন দুইজনের ব্যাপারে আপনাকে বলবো, আপনি রায় দিয়ে দেবেন কে জান্নাতি আর কে জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল করেন, তো দুইজন মহিলা আমি চিনি, তার স্বভাব চরিত্র লেনদেন কারবার এটা আমি জানি। এখন আমি দুজনেরটা কয় নবী গো আপনি তো হইলেন শরয়, আপনি হইলেন শরীয়ত প্রণেতা, আপনি যেইটা কোন এটাই তো ইসলাম। আপনি কুদুর কইয়া দিবেন কোন বেডিটা জান্নাতি আর কোন বেডিটা জাহান্নামী। নবীজি কয় আচ্ছা বলো দেখি কোন মহিলা কেমন? তো সাহাবা কইতেছে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ, খেয়াল করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার নফল নামাজও পড়ে। একজন মহিলা এবিডি এই রোজাও রাহে, ফরজ রোজাও রাহে, নফল রোজাও রাহে। গরিব মিসকিন দরজা তাইলে এবিডি কেউরে ফিরত দেয় না, কিন্তু একটু সমস্যা আছে এবিডির আমলে আখলাকে মাশাআল্লাহ ইবাদত বন্দি গিয়ে এবিডি ফাক্কা। কিন্তু একটা সমস্যা হইল এবিডি কথা দিয়া ব্যবহার দিয়া শ্বশুর শাশুড়ি স্বামী ফারা প্রতিবেশী কেউ আর আস্থা রাখে না, জ্বালাই না। এরকম বেডিয়াইতে আসেনিও তোমার কতক্ষণ আসেনি? নামাজ রোজাও বালা, গালাগালিও বালা, জামাইরে দললে সোলাইয়া, আর কি কয় সোলাইয়া সোলাইয়া লবণ দিয়া, এরকম বেরিয়ে আসেনি? সাংঘাতিক মহিলা, শ্বশুর শাশুড়ির লোকে কাজ্যা লাগলে
শ্বশুর শাশুড়ির গালিগালাজ শুরু করলে এটা যে শ্বশুর শাশুড়ি এবিড়ির মন হয়ে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এবিড়িটা নামাজে বালা, রোজায় বালা, দান সদকায় বালা, সব দিক দিয়া বালা, কিন্তু এবিড়ির ব্যবহারটা কত খারাপ। আচ্ছা বুঝলাম, এটা রাহত গুণ। আরেক বেটি কি এবিড়ি ফরজ নামাজ পড়ে, নফল নামাজ পারলে পড়ে, না পারলে নাই। ফরজ রোজা রাখে, নফল রোজা রাখতে পারে না, গরিব মানুষ। এবিড়িয়ে এরপরে আপনার দান সদকাও এত বেশি করতে পারে না, গরিব মানুষ, পারলে কিছু দেয়, না পারলে নাই। তবে এবিড়ির একটা গুণ হইল, এই জীবনে ব্যবহার দিয়ে কেউ কষ্ট দিছে এমন কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝছেননি? আবার সবাই কথাটা বুঝছেননি? আগের মহিলা আবাদতে বালা, কিন্তু গালাগালি এক্সপার্ট। দ্বিতীয় মহিলার আবাদতে তো বেশি না, কিন্তু গালিগালাজ তেমন করে না, ব্যবহার বালা। আল্লাহর নবী তিনি চুপ করে মাথা নিচু করে ফেললেন। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন দেখি কোন মহিলাটা জান্নাতি আর কোন মহিলা জাহান্নামী। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারে, প্রথম মহিলা যদিও নামাজ বেশি, যদিও রোজা ভাঙ্গে না, নফল রোজা রাখে, দান সাদকা করে, কিন্তু ব্যবহার খারাপ। এই ব্যবহার খারাপের কারণে দ্বিতীয় মহিলার আবাদত কম, কিন্তু প্রথম মহিলার আবাদত বেশি। কিন্তু প্রথম মহিলার আবাদত যদিও বেশি, ব্যবহার খারাপের কারণে এই নামাজ রোজা সুদ্ধা প্রথম মহিলা চলে যাবে জাহান্নামের ভেতরে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই প্রথম মহিলা জাহান্নামে চলে যাবে শুধু ব্যবহারটার কারণে। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা ছিল, জায়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা ছিল নবীর বড় আদরের কন্যা। ফাতেমাকে নবীজি বড় বেশি মায়া করতেন, আদর করতেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা, ও গৌরীপুরের মায়েরা, ও আশেপাড়ের মায়েরা গো, আমার কানের আওয়াজ যাদের কানে যায়, আমার মুখের আওয়াজ, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা, মন দিয়ে শোনো, আমি তোমার শত্রু না গো মা। নামাজ পড়া যেমন ফরজ গো আম্মা, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য না ওই পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? আমরা দেশ পর্দা আইলে মনে করে এটা বেরিয়েতের জিনিস। পুরুষের মহিলার যেমন পর্দা আছে, পুরুষের পর্দা আছে নাকি নাই? মহিলা অন্য পুরুষের সামনে যাইতে পারবে না, তাইলে পুরুষ লোক কি অন্য মহিলারে দেখতে পারবো? কথা করা পারবো তো? এটা মহিলা অন্য পুরুষের সামনে যাওয়া যেই রকম হারাম, আপনি অন্য মহিলার দিকে চাইয়া থাকুন, বেড়াইতে লেগে এইরকম হারাম। আপনি চায় স্টলে বইয়া বইয়া কোন বেডি আইতে আছে, কোন বেডি যাইতে আছে, আপনি চাইতে আছেন, আপনার কোনো গুণা নাই। খালি এবি দিয়ে পর্দা করে আইলো না কেড়ে আপনি এবিটিতে গালাগালি করবেন? না 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 আব্বা, আপনার লাগেও পর্দা ফরজ, মহিলার লাগেও পর্দা ফরজ। এই পর্দা যদি ওই নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, পর্দাও ঠিক তেমন ফরজ, ঠিক কিনা কর? কারণ আমরা বেড়াইতে লেগে পর্দা আসেনি। মহিলারা যেমন পুরুষের সামনে আসতে পারবে না, আমরা পুরুষ লোক মহিলার দিকে বারবার তাকাইতে পারবো না। সহজ হিসাব। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন দেখো। আমি শেষের দিকে চলে যাচ্ছি, আমার মায়েরা মন দিয়ে শোনো, আমার বাবারাও মন দিয়ে শোনেন। আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাত্মক অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড জ্বর, কোনোভাবেই জ্বর ছাড়ে না। রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার স্বামী, ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমিয়ে পড়েছেন হাসান হুসেন, 2 সন্তান। মাঝ রাতে ফাতেমার জ্বর বেড়ে গেল, প্রচন্ড জ্বর, শরীর কাঁপতেছে, জ্বরে গা পুড়ে যাইতেছে। ফাতেমা
জ্বরের কারণে কান্না শুরু করে দিয়েছে, ফাতেমার খবরও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপ্রিয় স্বামী, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠে ফাতেমার মাথার কাছে গিয়া হাত দিয়া দেখে ফাতেমার কপালটা মনে হয় যখন আগুনের তাপে পুড়ে যাইতেছে, কপালটা মনে হয় যেন পুড়ে যাইতেছে। হযরত আলী গিয়া কপালের ভিতরে হাত রাখলেন, আস্তে করে ডাকলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, ফাতেমা। ফাতেমা লাফ দিয়ে উঠছে, ওইটা কয় কি আপনাকে ডাকতেছেন কেন? কয় ফাতেমা, তোমার তো প্রচন্ড জ্বর, জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে, তুমি আমার একটা ডাক দিলা না, বলতে পারলা না স্বামী একটু উঠেন, আমার তো প্রচন্ড জ্বর। উঠে কি করবেন, আমার জ্বর, এই জন্য আমি জ্বর নিয়ে ঘুমাই গেছি। আমি কখন তুমি তো ঘুমাও নাই, তুমি বেহুশ হয়ে গেছো, তোমার খবরও নাই। ফাতেমার দিকে তাকাইয়া হযরত আলী বলতেছে, তুমি একটু ঘুমাও, আমি দৌড় দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনতে আসি, এটা তোমার মাথায় ঠান্ডা পানি দিলে আশা করি তোমার জ্বর আর থাকবে না, জ্বর কমে যাবে। আলী যখন পানির জন্য রোয়ানা দিছে, ফাতেমা খপ করে আলীর হাত তার ভিতরে ধরে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও প্রাণ প্রিয় স্বামী, পানির জন্য গিয়া লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জ্বর না। পানির জন্য গিয়ে লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জন্য গো স্বামী, এই জ্বর ভালো হবে না। কই কেন জ্বর ভালো হয় না নাকি? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, এই জ্বর আমার ভালো হওয়ার জন্য আপনার মনে নাই, আমি যখন আব্বা অসুস্থ, আব্বাকে যখন দেখতে গেলাম, আব্বা আমারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, যেই জন্য আমি হাউমাউ করে কাঁদছিলাম। আব্বা আমারে কানে কানে বলছিল, ফাতেমা গো, ও ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না গো ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না ফাতেমা, ফাতেমা গো। এই কথা শোনার পরে ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী ফাতেমার কান্না সইতে পারলেন না, ডাক দিয়া কাছে না কানে কানে কয়, ফাতেমা, ও ফাতেমা, কান্নাকাটির দরকার নাই, আমি বাঁচবো না এটা সত্য, আমি বিদায় নেব। ফাতেমা গো, জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমার পরিবারে দেখা হবে তোমার সাথে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই দেখা হবে ফাতেমা, তুমি কান্নাকাটি করো না। কয় তখন আমি মুচকি হাসছিলাম। কয়, আলী, আজকে যে আমার জ্বর দেখতেছেন, এই জ্বর সেই জ্বর, আমার আব্বা আবুদা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি বোধহয় বাঁচবো না, আমি মরে যাব, এই জ্বর আমাকে নিয়ে যাবে আমার আব্বার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বাঁচবো না, এটা বাঁচার জন্য আমার মনে হয় সেই জ্বর উঠেছে, যেই জ্বরের কারণে আমার আব্বার সাথে দেখা হয়ে যাবে। ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলীও দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মানুষের জ্বর হইলে বুঝি মানুষ বাঁচে না, এটা তুমি কি বললা গো ফাতেমা, আমি পানি নিয়ে আসি। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, পানি আনার দরকার নাই, আমার হাসান হুসাইন রে দুই পাশ দিয়া বসাই দে। হযরত আলী হাসান হুসাইনকে দুই পাশে বসাই দিলেন। আলী দাঁড়িয়ে রইলেন, ফাতেমা আলীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, আলী, আব্বা বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালো মহিলা বলে, ওই মহিলাটা নাকি জান্নাতি হয়ে যায়। কোন স্বামী যদি মহিলার ব্যাপারে সাক্ষী দেয়, এই সাক্ষী নাকি আল্লাহ কবুল করে নেয়। আপনি দয়া করে বলেন দেখি, আমি কেমন মহিলা ছিলাম, আপনি আমার প্রতি খুশি কিনা? আলী মুস্কি হাসি দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, অনেক মানুষ অনেক স্ত্রী পায়, কেমন পায় আমি জানি না, তবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তো আমি তো এমন স্বামী, 3 বেলা তোমারে খাবার দিতে পারি নাই, এমনও সময় গেছে একাধারে 3 দিন চুলায় আগুন জ্বলে না, এমনও দিন গেছে গো ফাতেমা, আমি এক মুঠো খাবার দিতে পারি নাই, তোমারে কোনোদিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই,
দুইটা কানের দুল কিনে দিতে পারি নাই, গলার মালা কিনে দিতে পারি নাই, হাতের বালা কিনে দিতে পারি নাই। ফাতেমা গো, ও ফাতেমা, আমার তোমার ব্যাপারে কোনো বিপরীত সাক্ষী নাই, তুমি আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী, আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম, তুমি বলো ভালো মহিলা, আমার ব্যাপারে তোমার সাক্ষী কি? ফাতেমা মুস্কি হেসে কয়, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার ব্যাপারেও আমার কোনো অভিযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, এই মুহূর্তে যদি মরে যাই, ও আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ। আলী কয়, বলো, অনুরোধ করা লাগবে না, কি কথা তোমার? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনার কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া ফজরের আগে আপনি তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে ঘুম পাড়াই দিয়ে, দেরি কইরেন না আমার জন্যে, আমারে দেরি করাইয়েন না। কোন মানুষের বেশি জানাজানির দরকার নাই। আপনার ইমামতিতে হাসান হুসাইনকে পিছনে দাঁড় করাইয়া দুই একজন বন্ধু বান্ধব ডাকাইয়া আপনি দ্রুত তার সাথে আমার জানাজা পড়াই দিয়েন। আলী খপ করে হাতটাতে ধইরা কয়, ফাতেমা, এটা তুমি কেমন কথা বললা, বুঝলাম না। তুমি নবীর আদরের কন্যা ফাতেমা, মানুষ শুনলে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ জানাজায় আসবে, তোমারে যদি না জানাইয়া গোপনে জানাজা দেই, পরের দিন মানুষগুলো আমারে ধরবে, বলবে আপনি ফাতেমার জানাজা কেন গোপনে দিলেন? আমি জবাব দিতে পারবো না। ফাতেমা, তুমি এই কথা কেন বলো? ফাতেমা কান্দে আর কয়, স্বামী গো, আপনি বলবেন এটা আমি ফাতেমার ওসিয়ত, আমারে তাড়াতাড়ি জানাজা দিয়ে দেওয়া। আলী কয়, কেন তুমি এই কথা বলতেছ? ফাতেমা কান্দে আর কয়, আলী, আমি যখন ছোট থেকে বড় হয়েছি, যতদিন বাবার ঘরে ছিলাম, বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো ভিন্ন পুরুষ আমি ফাতেমার এক নজরও দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না জুড়ে? বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো পুরুষ আমার একটা নজর দেখে নাই গো স্বামী। আপনার সাথে বিবাহ হওয়ার পরে কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখতে দেই নাই। এখন যদি দিনের বেলা আমারে জানাজা দেন, খাটের উপরে যখন আমারে শোয়াবেন, ওই কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া যখন আমারে জানাজার সামনে দাঁড় করাবেন, কাপড়ের উপর দিয়ে দেইখা মানুষ আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ওই কাফনের বাইরে দিয়া দেইখা দেইখা মানুষ আন্দাজ করবে যেই ফাতেমারে জীবিত অবস্থায় কেউ দেখে নাই, মৃত্যুর পরে ওই ফাতেমারে কেউ যেন দেখতে না পারে, এটাই আমার আশা। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আমার মায়েরা যারা শুনতেছেন, আমার বাবারা আপনারা যারা শুনতেছেন, আবার বলেন, আপনার স্ত্রীরে কেউ দেখে নাই, আপনি এই গ্যারান্টি দিতে পারবেন? কথা কোন পারবেন? আমার মায়েরা বোনেরা যারা আছেন, তারা কি এই কথা বলতে পারবেন যে আমারে কেউ দেখে নাই? আজকে তো বাংলাদেশে মাহফিলের নাম দিয়া, বিভিন্ন জায়গায় উরুসের নাম দিয়া, বিভিন্ন জায়গায় সম্মেলনের নাম দিয়া দেখা গেছে পুরুষ মহিলা একসাথে নাচা নাচি গাওয়া গাওয়ি আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? অথচ ফাতেমা তাদের মতোই একজন মহিলা, ফাতেমা তাদের মতোই একজন মহিলা। ওই জন্মের পর থেকে ওই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত না স্বামীর ঘরে না স্ত্রী এই আমাদের বাবার ঘরে কেউ একটা নজর দেখতে দেয় নাই। জানাজার পরেও, জানাজার আগেও, ওই মৃত্যুর পরে লাশ অবস্থায়, কাফন পরানো অবস্থায় কেউ যেন দেখতে না পারে, সেই চিন্তা ফাতেমার অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বুঝেন আমরা কি জিন্দেগি করতেছি, তারা কি জিন্দেগি করতেছে। এই জন্য শুরুতে বলছিলাম, আমরা 250 কোটি মুসলমান হওয়ার পরে
আমরা আজকে অশান্তিতে, আমরা আজকে মাইর খাই, কারণ হইল ওই আগের মানুষের চরিত্র আমাদের মাঝে নাই। ঠিক কিনা কম? আমরা সব হারাই ফেলছি, সব হারাই ফেলছি আমরা। মানে মানুষ হিসাবে যে আমরা বাচ্চা রয়েছি, আল্লাহ যখন বাঁচাই রাখছে, এটাই বিরাট বড় কথা। আল্লাহ দেখা মায়া করে বাঁচাই রাখছে। ঠিক কিনা কম? আমার আদরের জয়নাল বড় আশা করে আমাকে এই প্রচণ্ড গরমের মাঝে, আমি খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন, দেশের বাইরে বারবার আমাকে ছুটে যাওয়া লাগে। আপনারা জানেন আমি ইচ্ছে করলেও বারবার আপনাদের মাঝে আসতে পারি না, আসতে মন চায়। আমার আদরের জয়নাল সে টেনে টেনে আমাকে এনে হাজির করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না সবাই মিলে? আজকে এখানে একটা রহমতের, ওই যে কে জানি আমার আগে বলতেছিল, এটা শুধু মাহফিল না, এটা এখন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা জান্নাতের টুকরা, আর আমরা জান্নাতের ভিতরে বসে আছি। ভাই গোনা যা কোনো তো কইরেই লেছি, এখন এই গোনা থেকে মাপ চাওয়ার দরকার আছে নাকি নাই? সবাই আমরা নামাজের মতো বসি, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক, এই যারা দাঁড়ায় রয়েছে বসো, সবাই ভিতরে চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান। সবাই মিলে আমরা তওবা করি, আল্লাহ যেন জীবনে গুনাহ মাফ করে দেয়। আমার জয়নাল নতুন করে বাড়ি উঠাইছে, আল্লাহ যেন বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে। আমরা প্রাণ ভরে সবাই সবার জন্য দোয়া করব। আর দোয়ার আগে সবাই মিলে আমরা নিজেদের গুনাহ মাফ চাইব। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? তওবা করার দরকার আছে, তওবা করবো আমরা। যারা মুরিদ হইতে চান মুরিদের নিয়ত করবেন, বাকি সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই আমার চক্ষু বন্ধ করে বসেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, নিজের গোনাগুলা গাঁটটি বেঁধে লইয়া চলেন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বায়াত কিয়া মাইনে ऊपर हाथ खलीफा शाह सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहेब रहमतुल्लाह अलैह के बीच तरीकाए क़ादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমার আদরের জয়নাল আপনাদেরকে টেনে টেনে হাজির করেছেন। প্রচণ্ড গরম আজকে, আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টের বিনিময় কিয়ামতের ময়দানে উঠলে টের পাইবেন যে আল্লাহ কি নিয়ামত আপনাদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। মা বোনদেরকে কিছু কথা বললাম, ভাইদেরকে কিছু কথা বললাম, এইগুলো আমরা আমল করে করে চলবো। আমরা ঈমান আনার পরে এক নম্বরের কাজ কি?
কথা কন কি কাজ? আমরা যেন নামাজ ছুটে না যায় ভাই, নামাজ যেন এমনি তো গোনার শেষ নাই, কত গোনা আমরা করি, তারপরে দেহার ভিতরে অন্তত নামাজটা চাইলেন না। আমার মা বোনেদেরকে বলছি, আপনারা সুন্দরভাবে স্বামী সংসার, স্বামীর সাথে ঝগড়া করা, স্ত্রীর তারপরে আপনার গিয়া শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝগড়া করা, এগুলো ভালো কোনো বংশের মেয়েদের লক্ষণ না। আম্মা, আমি তো সব জায়গায় মাহফিলও গেলে কই, আপনি যে আজ্জা আপনার হরির লোকে ঝগড়া করে, বেশি দিন দেরি করার লাগতো না, কয়টা দিন দেরি করেন। আপনার ফুতে তো মাসাল্লাহ দিক দিকে ইয়া বড় হইতেছে না, তারে বিয়া করাইতেন না, তার বউ হইতো না, আপনার শাশুড়ি হইতেন না, আজ যা শাশুড়ির লোকে যা করতে আসেন, কয়টা দিন অপেক্ষা করেন, আপনার লোক আপনার ফুতের বউয়ে এরতে 2 গুণ বাড়াইয়া করব, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা? মনে করেন না দূর করবো, সমান সমান না আম্মা, সমান সমান না গো, সমান সমান না। আপনি যে দূর করছে এর 2 গুণ বাড়াইয়ে আপনার ফুতের বউয়ে লইয়া আইতে আছে, ঠিক নিও। শুধু আপনি আপনার হরির লোকে ভালো থাকেন, আপনার লোকেও আপনার বউয়ে ভালো থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ করাই দিব, ভালো রাহাই দিব। শুধু আপনি যা করবেন আপনার ফুতের বউয়েরে দিয়া আল্লাহ এটার প্রতিশোধ নিব। ক্ষেতের সাহা ক্ষেতে ভাঙ্গে, লাইলো তুল্লা কেউ ভাঙ্গে না। সুতরাং মহিলাদের মূল শত্রু, আল্লাহ যেন এটাতে হেফাজত করে, সবাই করা আমিন। আর আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা আনন্দ করবা, দুষ্টামি করবা, খেলাধুলা করবা, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, বেয়াদবি যেন প্রকাশ না পায়, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। এই বাড়িটার উপরে আল্লাহ যেন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আপনারা জানেন, অনেকেই তো নাগাইশ দরবারে গেছেন, অনেকে যান নাই। আল্লাহর খাস মেহরবানি, আমি আসার পরে এত একজন লোকও দেওয়া হয়েছে না, যে দেওয়া হয়তো খালি এই কথা জিগায়। আপনারাও হয়তো অনেকে জানেন কি কথা জিগায়, কম দেহি। হ্যাঁ মাশাআল্লাহ, মসজিদ। কারণ আমার স্বপ্নের মসজিদ, এক লগে আপনি কি জাগিতেছেন না বইতে আছে কর না, দোয়াটা করে যা। আসেন তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ, দেরি করেন না, এখন দোয়া হয়ে যাবে। এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। পারহাবা কর না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজারও কথা, কয় হাজার? 2 লোকে না 1 লোকে? নিচে হাসপাতাল, নিচে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 126 ফুট ফাঁসে, নিচতলাতে ডাইরেক্ট দোতলার দিয়ে সিঁড়ি উঠতে দেবো। সিঁড়ির ভিতরে নামাজ পড়তে পারবো প্রায় 400 লোক। মারহাবা কইতেন না? এই মসজিদরা আমি যখন জিগাইছি যে ভাই এটা করতে কত লাগবে, তারা আমারে কইছে, ফইলা কইছে 15 কোটি টাকা লাগবো। সেই দিন 1 তলার 7 ঢালাই হয়েছে, জুন মাসের 1 তারিখ। এটা অনেকে শুনছেন, দেখছেন, জানছেন। 1 তলার 7 ঢালাই হয়েছে। ইঞ্জিনিয়ারে যাইতে আমারে কানে কানে কইয়া গেছে, কয় হুজুর 15 কোটি যে কইস না, এটা 30 কোটি হইতে পারে। মানে আমি এমনি 15 কোটিও সহ্য করতাম পারি না, এখান থেকে 30 কোটি টাকা দিলে মারহাবা কইতেন না। আমি কোনো চিন্তা করি নাই, কারণ মসজিদের কাজ ধরার সময় আমি একটা ওয়াদা করছিলাম, আল্লাহ এই মসজিদ করতে যত টাকা লাগুক, আমি 1 বছরে, আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি, পুরো 1 বছরের কামাই আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজানে, এই যে গত রোজা গেল, এর আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আল্লাহর খাস মেহরবানি দিয়া মসজিদের কাজ শুরু করছি। আর 1 তারিখে ছাদের ঢালাই হয়েছে যে 3.5 কোটি টাকা এই পর্যন্ত আমরা খরচ করে ফেলছি। 1 তলার ছাদ হয়েছে, বলেন আমিন, জোরে কোন আমিন। তো 3.5 কোটি টাকা খরচ করলাম, আমি নিজে দিলাম 25 লাখ, তাইলে আরো থাকে 3 কোটি 25 লাখ। এইটা পাইলাম কো? আমি যেখানে যাই, এই মাহফিলও যে যাই, আল্লাহর খাস মেহরবানি ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দানে আমি মাহফিলও গেছিলাম। 1 লগে আমি যখন কইছি ও আমার মসজিদ করতে আসি, সবাই মিল্লা যে কিছু কিছু দিছে, মাদ্রাসাত গন্যা ইন্দা দেখি 96,000 টাকা হয়েছে। মারহাবা কইতেন না? খাগড়াছড়ি এক মাহফিলও গেছি, আমরা তো ঘন ঘন বাড়ি, খাগড়াছড়ি তো আলগা আলগা বাড়ি। আমি খাগড়াছড়ি মাহফিলও গিয়া সেটা যখন কইছি, তারা যে কিছু কিছু দিছে, টাকা উঠছে 1,04,000 টাকা। মারহাবা কইতেন না? সারা বাংলাদেশ থেকে কত মানুষ আমার হাতে টাকা দিছে। এখন আইন একটা ফলায়
এ কো হুজুরে আসেনি হেন, এই যে এই হুজুর কোহানেন না আকসিনা আকসিনা। আমি একটা মাহফিলও গেছিলাম, হ্যাঁ এবার ওয়াদা করছিল আমার মসজিদও 5,000 টাকা দিব। হুজুর রে দিয়া পাঠাইছে, কয় হুজুর এই ফিরসা হুজুরে যে গড়ি ফুরাইব টেহাটা নিয়ে মার হাবা কয় না তো। আপনারা এখানে যারা আছেন, এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদটার কাছে দাঁড়াইয়া কান্দি, নাইট রাইট সব ঘুমায়, আমি যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের কাছে নাইমা দাঁড়ায় দাঁড়ায় কান্দি আর আল্লাহর লগে কথা কই, আল্লাহ এত বড় একটা মসজিদের কাম যে ধরলাম, এখন আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদের কাম কেডা করব। আল্লাহ তুমি না কইছ মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তেন জান্নাত নাকি আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা এই মসজিদে নানানভাবে শরিক থাকে, তুমি তারার লেগে জান্নাতের ভিতরে ঘর বানাই দিও। সবাই কোনা আমিন। আমি প্রাণ ভরে ভরে সবার জন্যে প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের সময় এতিম ছাত্রদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে আমি সবার জন্য দোয়া করি। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটার ভিতরে আমিও শরিক থাকতাম চাই। এত বড় কোটি কোটি টাকার মসজিদ, ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আসেননি? মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমার এক ভাই, ওই যে আরেক ভাই, দেন দেন 1,000 টাকা দেন, পাঠাই দেন 5,000। মাশাল্লাহ। কি নাম? মিজান ভাই। আমার মিজান ভাই, আরে দেখছেন গাইমা করে ইয়া করে বিজ্জা গেছে, গাও কাপড় চুপড় বেড়াই বিজ্জা গেছে। আল্লাহ আমার ভাই 5,000 টাকা দেবে ওয়াদা করেছে, আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার এক ভাই, কি নাম? এই 1,000 টাকা কে দিল? রাসেল হুসেন, উনি দিছে 1,000 টাকা। উঠো না বাচ্চারা, বসো, টাকা লাগবে না। মাশাআল্লাহ। কি নাম? নাম বলতে চায় না। আমার আরেক ভাই দিছে মসজিদে 500 টাকা, ভাইয়ে দিছে 5,000 টাকা। আর কেউ আসেননি? 1,000 টাকা স্কেল কেউ টাকা মনে করে আল্লাহর ঘর মসজিদে না দিবে। আমি মুশতাক ফয়েজি, কোনোদিন বাংলাদেশে হাতরা পাতি নাইও, কোনোদিন পাতি নাই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000। কি নাম? সালাউদ্দিন ভাই, উনি দিছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আসেন আর কেউ? সবাই মিললে আমরা কিছু কিছু শরীর থেকে মসজিদরারে কইরা জান্নাতের ভিতরে একলগে যেমনি চলতাম চাই, সমাজও জান্নাতও যেন একলগে থাকতাম পারি। আল্লাহ যেন কবুল করে। আমিন কইতেন না? জুড়ে কইতেন না আমিন? আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, কামাল ভাই, উনি দিচ্ছেন নগদ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করি। আর আছেন কেউ? আল্লাহ বরকত দেবে। লেইয়া কুলাইতেন পারতেন না? আল্লাহর ঘর মসজিদও দিলে এটি কমে না, এদিয়ে থাকে। আমরা বুঝি না আর কি, আমরা বুঝি না। একটা লোকও খালি যাইয়েন না। 100, 200, 300, 500 যে যা পারি। এই যে আমার আরেক ভাই মাশাআল্লাহ আসেন, মন দিয়া কথা শুনছেও, আমি দেখছি খেয়াল করে, কোনো দিকে নজর নাই, খুব মনোযোগের সাথে আমার ভাই কথা শুনেছে। কিনা? আচ্ছা মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছে। আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ আরেক ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে এদিকে একজন, হ্যাঁ মাশাআল্লাহ, 500 টাকা। দুইজন নাম বলতে চায় না, 500 500 করে এই যে টাকাটা লন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ আমার মা বোনেরা যারা আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে ফেসবুকে, খেয়াল করে। আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি কিছু শরিক থাকতে চান দিতে পারেন। এই আমার ছেলেরা আসতেছে, তোমরা 2-1 জন যাও, এই বিসমিল্লাহ বইলা যেন একটা লোকও খালি যায় না। 2টা টাকা হইলেও দিয়েন, 2টি হাত অন্তত 2টা টাকা হইলেও দিয়েন, কিন্তু খালি যাইয়েন না। আল্লাহ দিব। একজন লোকও খালি যাইয়েন না। মহিলাদের প্যান্ডেলেও যারা আছেন এলাকার 2-1 জন যান, এই যদি পারেন মহিলারা, আমার মা বোনেরা 100, 200, 10, 20, 50 যে যা পারেন শরীক থাকেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ ডাইল্লা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবার জন্য সবাই মিলে দোয়া করব। আমার আদরের ইসরাফিল, জয়নাল আবেদিন, আমার আদরের জয়নাল আবেদিন
সবাইকে টাইনা টাইনা হাজির করছে। মাশাআল্লাহ, সবাই মিলেমিশে এই সুন্দর মাহফিল সাজাইছে। বর্ষাকালে আল্লাহ যে সুযোগ দিছেও, বৃষ্টি হইলে তো কিচ্ছু করার আসিল না, আল্লাহ কবুল করছে মাশাআল্লাহ। মহিলাদের এখানে এই এলাকার কেউ আছে কিনা একটু যান, একজন যান, একটু কেউ দিতে চাইলে নিয়ে আসেন মাশাআল্লাহ। এই রায়হান ব্যাগ নাই, ইমাম সাহেব হুজুরের কাছে দেন মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। যে সবাই মিলে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু তোমার কুদরতি নজর দিয়ে গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের দিকে তাকিয়ে দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াই দিল। তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে না, আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ওই কবর গুলারে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের মা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আব্বা আম্মা যাদের কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতিতে সফরদ হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের সবার জমিনদার হয়ে যাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে
আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছেন গো আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানায়া দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। সামনে আলেম পরীক্ষা এসেছি, পরীক্ষা 30 তারিখ। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমার কুদরতের মাধ্যমে তুমি পূর্ণ কামিয়াবি নসিব করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমার আদরের জয়নাল বিদেশি জিন্দেগি করে মাওলা, আরো যারা এলাকার বিদেশি আছে তার আরো 4টা ভাই বিদেশে পড়ে আছে, সবাই মিলে মিশে আয় আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। উলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিল ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা সবাই তোমার কুদরতে সফরদ হইলাম। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।